আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনদের এবিসি জব কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে সেকশন ইঞ্জিনিয়ার এবং রুলিং স্ট্রোক এই দুইটির মধ্যে পার্থক্য কি, কোনটায় এপ্লাই করব, কোনটায় সুযোগ সুবিধা কেমন, ঠিক আছে, কোনটা আমার জন্য ভালো হবে বা এই ধরনের অনেক কিছু জানতে চেয়েছেন। তো আমরা তাদের বিষয়ে মূলত আজকে আলোচনা করব, যেটা সেকশন ইঞ্জিনিয়ার এবং রুলিং স্ট্রোকের কাজ কি বা এর রেসপন্সিবিলিটি কি, এই বিষয়ে আমরা পূর্বে ভিডিও পাবলিশ করেছি। তো আজকে যে বিষয়টি আলোচনা করবো এটি একটি স্পেশালি মানে রুলিং স্ট্রোক এবং সেকশন ইঞ্জিনিয়ারদের পার্থক্য এবং কোন পদে কি ধরনের কাজ বা কোনটা সুবিধাজনক বেশি। দেখুন, রুলিং স্ট্রক হলো মানে এই মেট্রো রেলের ভাষায় রুলিং স্ট্রকটা বলা হয় যে ট্রেনটা অর্থাৎ যে যানবাহনটা চলাচল করবে একে, এর ভিতরের যে যাবতীয় কার্যাবলী অর্থাৎ আপনি মেকানিক্যাল হলে মেকানিক্যাল সাইডটা, মেশিনারিজ, ইঞ্জিনের কোনো প্রবলেম, চাকা আছে বা এর বডি সংক্রান্ত কোনো সমস্যা হলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা রুলিং স্ট্রক যারা আছে তারা দেখবেন। আর ইলেকট্রিক্যাল রুলিং স্ট্রক হলে এর ইলেকট্রিক্যাল সরঞ্জামাদির সমস্যা, যেমন ট্রেনের ভিতরের ইঞ্জিনের বিদ্যুতের কানেকশন পাচ্ছে না, তারপরে হলো কোনো লাইটের সমস্যা আছে, অর্থাৎ বিদ্যুৎ সংক্রান্ত যে পার্টটা আছে এরা দেখবেন। অর্থাৎ এই যে রোলিং স্টক যারা আছে ট্রেনের ভিতরের কার্যাবলী, আর সেকশন ইঞ্জিনিয়াররা ট্রেন এর ভিতরের অর্থাৎ এই যানবাহনটার ভিতরের অংশ বাদে বাহিরের যাবতীয় কার্যাবলী, অর্থাৎ আপনার স্টেশনের যে বিদ্যুতের বিষয়টা, তারপরে লাইনের যে বিদ্যুতের বিষয়টা, এগুলো যাবতীয় বিষয়গুলো সেকশন ইঞ্জিনিয়াররা দেখেন। এখন হ্যাঁ, যে কোনটি আপনার জন্য ভালো হবে, দেখুন এইখানে এটা খুবই অত্যাধুনিক এবং খুবই আপডেট কোয়ালিটির একটা প্রজেক্ট আর কি সরকারের। তো সেই হিসাবে এখানে যদি আপনি রুলিং স্টকে আবেদন করেন, এখানে পদসংখ্যা কম, পদসংখ্যা কম, আর সেকশন ইঞ্জিনিয়ারদের পদসংখ্যা অনেক বেশি মানে রুলিং স্টকের তুলনায়। সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে পদসংখ্যা কম যেখানে আছে সেখানে মূলত আসলে কোয়ালিটি কিন্তু একই, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতেছে। তো এই রুলিং স্টকের কাজটা হবে ট্রেনের সেনসিটিভ, দুইটি সেনসিটিভ, তবে ট্রেনের ভিতরের যে পার্টটা আছে, অর্থাৎ আপনাকে এমন হতে পারে যে সার্বক্ষণিক একটা মনিটরিংটা একটু জোরালোভাবে থাকতে হবে। কারণ ধরুন যে মানে এমন হতে পারে যে যাতায়াত করতে হতে পারে ট্রেনের মধ্যে, যে স্টেশন থেকে এই স্টেশনে মাঝে মাঝে হয়তো এরকম যেতে হতে পারে, যে তাৎক্ষণিক কোনো প্রবলেম যদি হয় তাহলে সেটা কিন্তু আপনার সরাসরি দেখতে হবে। আবার সেকশন ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কিন্তু সেই প্যারাটা নেওয়ার নাই, তারা একটা নির্দিষ্ট এরিয়া ডিভাইডেড করা থাকবে, ওই এরিয়ার মধ্যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা সে দেখবে। আর রুলিং স্টক যারা আছে তাদের মানে মোটামুটি প্রত্যেকটা সময় মানে এখানে একটু কাজের তদারকি বা মেন্টালি প্রেশারটা একটু বেশি আর কি আমার দৃষ্টিতে। কারণ দেখা যায় যে ট্রেন একটা স্টেশন থেকে আবার একটি স্টেশনে যখন রিটার্ন করলো আসলো, তখন সাথে সাথেই এর যাবতীয় যে আপনার সাইটের কার্যক্রম, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল সাইড বা ইলেকট্রনিক সাইড যেটা বলি না কেন, এগুলো কিন্তু মনিটরিং করতে হবে এবং রুটিন চেক আপ করতে হবে যে সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু সেকশন ইঞ্জিনিয়ারদের কিন্তু তাৎক্ষণিক এভাবে না করলেও চলে। দেখা যায় যে হয়তো বা সারাদিনে একবার বা দিনে ২ বার এভাবে করলেও চলে, বা এরকম মনিটরিং ব্যবস্থা রাখলেও কিন্তু চলে। তো এই বিষয়ে এইজন্য বলবো, যেহেতু পদসংখ্যা বেশি সেখানে সুযোগ সুবিধা বলতে হলো কি, এখানে কিন্তু আবার এপ্লাই লোকজন বেশি করবে। তো রুলিং স্টকের পদসংখ্যা কম, সেখানে এপ্লাইয়ের পরিমাণটাও কম হবে। কিন্তু কথা হলো যে আপনি একত্রে কিন্তু আবার ২ টাতে এপ্লাই করতে পারবেন না। সমমানের একই পোস্টে ২ জন এপ্লাই করা মানে ২ টি পোস্টে একজন এপ্লাই করতে পারবে না। যেমন ১০ম গ্রেড। ১০ম গ্রেডে আমরা এই রুলিং স্টক এবং আপনার এই কি বলে সেকশন ইঞ্জিনিয়ারে কিন্তু এপ্লাই করতে পারবেন না। আপনি চাইলে উপরের পোস্ট বা ওই গ্রেডের নিচের পোস্টে ১৬তম বা ১৭তম গ্রেডে কিন্তু আপনি চাইলে তখন এপ্লাই করতে পারবেন। তো এই বিষয়গুলোই যে এখন আপনার ইচ্ছা যে রুলিং স্টকে এপ্লাই করবেন নাকি সেকশন ইঞ্জিনিয়ারে এপ্লাই করবেন। তবে আমার দৃষ্টিতে রুলিং স্টকের চেয়ে সেকশন ইঞ্জিনিয়ারের বেটার আর কি। তবে যেহেতু রুলিং স্টকে আবার এমন হতে পারে যে পদসংখ্যা কম দেখে কেউ এপ্লাই করে নাই, তো এই জন্য প্রতিযোগীর পরিমাণ কম হতে পারে, সেটা একটা ভাবার বিষয়। তো এই জন্য ভাইবা চিন্তায় আপনার কাছে যেটা ভালো লাগে আপনি এভাবে এপ্লাই করতে পারেন। তো সবাই ভালো থাকেন, এই বিশ্ব জব কেয়ারের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।